নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ফের শিলচরে লাভ জেহাদ, উত্তেজনা কলেজ রোডে, ঘটনাস্থলে মোতায়েন সিআরপিএফ বাহিনী। বারুণী স্নান 17 মার্চ, মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে হলো আলোচনা। হীরের গয়না ও ল্যাপটপ সহ নগদ টাকা হাতিয়ে নিল চোরের দল। আবারও শিলচর শহরে ভয়ানক চুরি। ডিজিটাল ইন্ডিয়া কি তবে কাগজে কলমেই সীমাবদ্ধ? সনবিল পূর্বাঞ্চলে ভয়াবহ মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়। এবার সংবাদ বিস্তারিত। শিলচরে আবারও লাভ জিহাদের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার 3 সন্তানের জননী এক হিন্দু গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ভিনধর্মী বহিরাগত যুবকের বিরুদ্ধে। জানা গেছে, কর্মসূত্রে শিলচরের কলেজ রোড এলাকার সারদামণি লেনে দীর্ঘদিন ধরে মরিগাঁও জেলার কয়েকজন ভিনধর্মী যুবক ভাড়া করে বসবাস করছিলেন। অভিযোগ অনুযায়ী তাদের মধ্যেই একজন যুবক ওই এলাকার এক 3 সন্তানের জননী গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ওই ভাড়া করে গিয়ে পলাতক যুবকের কয়েকজন সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে যে পলাতক যুবককে পালাতে তারা সাহায্য করেছে। এরপর উত্তেজিত জনতা 3 জন যুবককে আটক করে কলেজ রোড সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের 3 দিনের মধ্যে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক 3 যুবককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই এরার লগে 15টা ছেলে থাকে, কিভাবে একটা হিন্দু এরিয়ার মধ্যে এরা ভাড়া দেওয়া হইলো? তারার ভোটার আইডি নাই, আধার কার্ড নাই, কিচ্ছু নাই। এরা জেহাদি জানিয়া যে কন্ট্রাক্টরে আনছে এরা আমরা আইনের আওতা আনতে লাগবো। লাভ জেহাদের ইয়েটা করে এখানে বাইরের থেকে ছেলেরা আনতো, এরা আমরা লাগে আইনের নিচে। কালকে আমার 3 ঘন্টার ভিতরে মেয়ে লাগে ছোট বাচ্চা তুইয়া এরা আনছে, এখানে প্ল্যান করে আনা হয়েছে। আমরা মেয়েরা কিডন্যাপ করা হয়েছে। আমরা মেয়ে বাড়ি করে দেখ, আমরা রাস্তা অবরোধ করবো, সব তার এ বাড়ি করে দিতে লাগবো। 3 হিন্দু স্টাফ না কামলা নাই নি কিতা এরা বাইরের থেকে মুসলিম মানুষ ইম্পোর্ট প্রেসে আনে। শিলচরের মধ্যে প্রচুর হিন্দু কন্ডাক্টর আছে, হিন্দু কামলা আছে, এরা না কাজ করে, এরা বাইরের থেকে মুসলিমানে কাজ করায়। এটা কোন ধরনের ঘটনা? শিলচরের মানুষের কাজ পায় না, বেকার করে আমরা ছেলের মদ খায়, গাঁজা খায়, ড্রাগস খায়, এরা কোনো কাজ পায় না। আর বাইরের থেকে মানুষের যারা কাজ করায় এটা সারা বাংলাদেশ থেকে তারা ইম্পোর্ট করে কাজ করে। এটা কোন ধরনের ঘটনা? এরা কোন জায়গায় ধরা আছে? হ্যাঁ, এরা বলা আসলো অনেক হিন্দু। আপনারা কিরকম ধরতে পারছেন? হ্যাঁ, কিরকম ধরতে আমরা কি এখন যেহেতু আমরা হিন্দু মেয়ে একটা অন্তিকা শিকার হয়েছে, আর এরা বাগাই নিতে হেল্প করছে, এরা শিকার হয়েছে আমার কাছে যে আমরা বাগাইতে হেল্প করছি। আমরা জানতাম জেনে আমরা কিছু করছি না। যেদিন লয়ে গেছে এর কাছ থেকে 2 একটা নিয়েছে। তখন আপনার দাবিটা কিটা? আমরা দাবিটা যে মেয়েটা বাগাই লিয়েছে, মেয়েটা 2 বাচ্চার মা, মেয়েটার আমরা লাগি 3 বাচ্চার মায়ের মধ্যে, ঠিক আছে না? এরা যে ধরনের জিহাদ নিয়ে প্রমোট করে, এরা প্রস্তুতি দিতেছে সেই শিলচর শহরে, এরারে আইনের আওতায় আনতে লাগবো। 1 নম্বর পয়েন্ট হইলো আমরা এটা, যারা প্রস্তুতি দিতেছে তারা শিলচর শহর কে দিতেছে, কে আনে রাখে, কে আনে এখান থেকে? এই শুনছি ধুবড়ির থেকে কে আনছে? আমরা শুনছি প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার প্রোগ্রাম আছে। আমরা চাই
কিছুদিন আগে দেখেছি আশ্রমতে একটা মেয়ে নিয়ে চলে গেছে, তারপর বিবেকানন্দতে একটা মেয়ে নিয়ে চলছে। মুসলিমরা বিগত কয়েকদিন ধরে শুধু হিন্দু মেয়েদের টার্গেট করছে, ঠিক আছে না? এরা লোকে এরা এরা মুর্শিদাবাদ মুড়িগাঁও থেকে আসে, এরা শিলচরের বুকে লাভজিয়াত করে, এরা এখান থেকে একটা হিন্দু ব্রাহ্মণ মেয়ে বাগাই লিয়ে গেছে গিয়া। হ্যাঁ, ওই তো কালকে এরা হিন্দু ব্রাহ্মণ মেয়ে বাগাই লিয়ে গেছে গিয়া। এটার প্রতিবাদে পুলিশ প্রশাসনে কমপ্লেন দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনে বহন করে কোনো অ্যাকশন লওয়া হয়েছে না। এরা হিন্দু বউ 3 বাচ্চার মারে বাগাই লিয়ে গেছে গিয়া। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী 5 গ্রাম ঠান্ডাপুর স্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আগামী 17ই মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পবিত্র বারুণী স্নান ও পূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মন্দির পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সহসভাপতি সুখেন্দু করের সভাপতিত্বে সভায় সম্পাদক সুজন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বারুণী স্নান ও মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। জানানো হয়েছে সেদিন ভোর 5:25 তিথি শুরু হয়ে সকাল 8:09 পর্যন্ত বহাল থাকবে। তবে দিনটি শুভ হয় বিকেল 5টা পর্যন্ত স্নান পর্ব চলবে। ভক্তদের সুবিধার্থে পানীয় জল, স্বেচ্ছাসেবক, পুলিশ নিরাপত্তা, মেডিকেল টিম ও SDRF কর্মী মোতায়েন করা হবে। পরিচালন কমিটির পক্ষ থেকে ভক্তদের অপ্রয়োজনীয় সোনা গয়না না আনা এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্দিরে নির্মীয়মান দ্বিতল ভবনের কাজ সম্পন্ন করতে ভক্তদের আর্থিক সহযোগিতাও কামনা করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আগামী 17ই মার্চ আমাদের এই মন্দিরের সবচাইতে ঐতিহ্যবহ বারুণী স্নান উৎসব আরম্ভ হবে। তিথির সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 17 তারিখ সকালবেলা 5:25 আমাদের শতবিশা নক্ষত্রের যুগে মধুকৃষ্ণা ত্রয়োদশী লাগবে এবং সেই সময়টা কিন্তু অতি অল্প, 3 ঘন্টার মতো সময় থাকবে। 5:25 আরম্ভ হবে এবং শেষ হয়ে যাবে 8:09। তবে স্নানাদি কার্য চলবে বিকেল 5টা পর্যন্ত, কারণ আমাদের দিনটি ভালো এবং তিথিও আছে। শুধুমাত্র মধুকৃষ্ণা ত্রয়োদশীর যে তিথি, সেই তিথি কিন্তু 5:25 আরম্ভ হয়ে 8:09 শেষ হয়ে যাবে। সেই সময় স্নান করাটাই বাঞ্ছনীয়, সবাই ইচ্ছা করেন সেই সময় স্নান করাটা, কারণ আমরা যেহেতু সনাতনী মানুষ, গতিকে আমরা ধর্মীয় রীতিনীতি অনুশাসনকে বিশ্বাস করি এবং সেইভাবে চলার চেষ্টা করি। আমাদের একটি বিশ্বাস যে মধুকৃষ্ণা ত্রয়োদশীর সময় যদি স্নান করা যায় তাহলে পরে আমাদের এই বড়বক্র, বরাকের প্রাচীন নাম বড়বক্র, বরাক নদীর জল গঙ্গা নদীর জলে পরিণত হয় সেই সময়টুকুর মধ্যে 5:25 থেকে 8:09 পর্যন্ত। কিন্তু সেই সময় স্নান করাটাই উত্তম সময়, কারণ গঙ্গা স্নানের যে পুণ্যলাভ, সেই পুণ্যলাভ আমরা বরাকের জলে স্নান করেই আমরা সেই তিথিতে আমরা তা অর্জন করতে পারি। ভক্তবৃন্দের প্রতি বিশেষ আবেদন, আপনারা সবাই আসবেন, সুশৃঙ্খল ভাবে আসবেন, আমরা আছি, আপনারা আসুন, সবাই মিলে আমাদের এই মন্দিরকে সেই বারুণী স্নানের দিন একটি মহাতীর্থ, একটি মিলন মেলা হিসেবে গড়ে তুলি। একটা কথা আমি না বলেই পারছি না, কারণ মন্দিরে অজস্র পকেট মার দেখা যায় সেই দিনে। বিভিন্ন লোকের সোনার চেইন, পয়সা ইত্যাদি পিক পকেট হয়ে যায়। গতিকে আপনারা মন্দির আসার সময় খুব সতর্ক থাকবেন, যাতে চোর বা সেই পকেট মাররা কোনো ধরনের কোনো ক্ষতি করতে না পারে। এবং আমার অনুরোধ, সোনা গয়না ইত্যাদি বিশেষভাবে সঙ্গে আনবেন না, মোবাইল ফোন আনবেন, টাকা পয়সা অল্প স্বল্প আনতে হবে, কিন্তু খুব সতর্কভাবে সেই জিনিসটা রক্ষা করবেন। মন্দির আমাদের প্রাণ। আপনারা ভক্তবৃন্দ, আমাদের মন্দিরের কনস্ট্রাকশন চলছে, গতিকে সেই কনস্ট্রাকশন উপলক্ষে বালুই পাথর ইত্যাদি আমাদের মন্দিরে জমা আছে। গতিকে হাঁটা চলাফেরা করার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। গলিতে গলিতে সিসি ক্যামেরা লাগানোর দিন এসে গেছে। হীরের গয়না, ল্যাপটপ, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা হাতিয়ে নেয় চোরের দল। মঙ্গলবার রাতে নয়তো বুধবার ভোরে মেহেরপুর সূর্যসেন লেনের রামচন্দ্র দাসের বাড়িতে চুরি।
নবদম্পতির ঘরে চুরিকাণ্ড সংঘটিত হলো। বাড়ির গৃহিণী জানান, ছেলেকে বিবাহ দেওয়ার 3 মাস হয়েছে। ছেলে বিয়ের পর চাকরি সূত্রে বাইরে থাকায় রাতের নবদম্পতির রুম বন্ধ করে ছেলে বউ শাশুড়ির সঙ্গে একই সঙ্গে ঘুমান উপরতলায়। নবদম্পতির পাশের রুমে ভাড়াটে থাকেন। গতকাল রাতে নাকি ভাড়াটে ঘরে ছিলেন না। চোরের দল এই সুযোগকে কাজে লাগিয়ে চুরিকাণ্ড সংঘটিত করল। কিন্তু কথা হচ্ছে, চোর কিভাবে জানলো নিচের তলায় কোনো লোক নেই? এলাকাবাসীর অভিযোগ, ঘন ঘন চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে মেহেরপুরের সূর্যসেন লেনে, কিন্তু এফআইআর করা সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ফার্স্টে এই দরজাটা মানে খুলিয়া এই জায়গাটা ভাঙিয়া ফার্স্টে ভিতরে ঢুকছে। ওই যে দরজার মধ্যে ঢুকে যাচ্ছে। আচ্ছা ওই যে নিচে আচ্ছা। এই যে ইয়ে বাড়তে গিয়ে দিলে আচ্ছা আচ্ছা তারপরে এটা তো আমরা আইন কি অবস্থা বাপরে, এরকম পুরা তছনছ করছে। বিয়া হইছে 3 মাস হইছে আর পুরা জিনিস লকার ওকার পুরা খুলিয়া টুলিয়া সব নিয়ে গেছে। লকার টকার খুলিয়া, হ্যাঁ আমার একটা মানে ডায়মন্ডের কানের আসলো, কানেরটাও নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, হ্যাঁ আরো তো ইলেকট্রিকের জিনিস নিয়ে গেছে, হেয়ার ড্রায়ার ওগুলো কিচ্ছু নাই। বক্স পালং পুরো ভর্তি আসলে পুরো সব অর্ধেক নিয়ে গেছে গিয়া। শু ড্রেস সেগুলো অবস্থা নাই, কিন্তু আস্তা করে অবস্থা দেখো। ডায়মন্ড নিছে আর জুয়েলারি, মানে ডায়মন্ডের কানের নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, টাকাও আর জুয়েলারি আসল না? না জুয়েলারি বলতে এগুলোই আসলো, আর টাকা কিছু আছে, টাকা ওখানে নিয়ে গেছে। কত টাকার ওই মতো? চুরি হইছে। কত টাকার মতো? ওই রুম থেকে তো 10,000 নিছে, আমার রুমে 3-4 হাজারের মতো আসলো। আচ্ছা, কোন সময় ঢুকছে? এটা তো ঠিক কইতে পারবো না। মানে আপনারা আমরা 8টা 8:30টার সময় আইয়ে দেখছি আমার তালাটা ভাঙা, ওই যে তালা। মানে সকাল 8টা 8:30টার সময়? হ্যাঁ আইয়ে দেখছি তালা ভাঙা, ওই যে তালাটা। আচ্ছা, কোন এই তালাটা ভাঙা? হ্যাঁ এই আচ্ছা তালাটা ভাঙা। আচ্ছা। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। 24 ঘন্টায় 2 ঘন্টাও নেই নেটওয়ার্ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ। বিগত কিছুদিন ধরে বৃহত্তর সনবিল উপকূলীয় অঞ্চলে কালীবাড়ি, গামারিয়া, নবীনগ্রাম, পূর্ণনবীন ও খোলাগ্রাম সহ বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, 24 ঘন্টার মধ্যে ঠিকমতো 2 ঘন্টাও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নেটওয়ার্ক সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভের পারদ এখন তঙ্গে উঠেছে বৃহত্তর সনবিলের পূর্বাঞ্চল জুড়ে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। দিন থাকি রিচার্জ বানাই তারা ইনকামিং কল, রিচার্জ শেষ হইলে 1 ঘন্টার লাগে ইনকামিং কলও দেন না। আর মাস দিন থেকে নেটওয়ার্ক, কারেন্ট আইলেও নেট, কারেন্ট গেলেও নেট থাকে না, কারেন্ট গেলেও নেট থাকে না। পয়সা বলিয়া না খেলা দেখা যায়, না ইরান ইসরায়েলের যুদ্ধ চলে বেড়াইতে নিউজ টিউজ দেখতে হইতে কিচ্ছু দেখা যান না। টাকা ভরার বাদেও যে নাই হয়ে যায়। নেট প্যাক বললাই বরিয়ালে একদিন যদি তারা গ্যাপ লাগে, তারা ইনকামিং পর্যন্ত দেয় না। আর আমরা নেট প্যাক যখন বক্কা যাই পয়সা এটা বক্কা আইনি। আর মানুষের আর প্রয়োজন নাই নি নেট দেখবার লাগি বা ইয়ে দেখবার লাগি, খবর সবার দেখার লাগি। আপনাদের সমস্যাটা কি হইতেছে এখন? নেট মিলে না, কারেন্ট গেলেও নেট নাই। এটা তার বাপইতে সম্পত্তি করিনি আমরা। আচ্ছা আচ্ছা, নিজের ঘরের পয়সা ভরি আই কাম কাজ নাই, এমনি খুঁজিমাকি নেট প্যাক ভরা লাগে। আর তারা আচ্ছা হইন আপনার আর কি খুব বাদ লাগে। আর সমস্যা কি নেট মিলে না। আপনারা মানে কোন এলাকার থেকে বা কোন জায়গা থেকে? ও তো পূর্ব নবীনগ্রাম, ও জিও টাওয়ার, ও তো জিও টাওয়ার, ও যখন না চকিদার রাখুন, থানার পয়সা বাঁচাই পেলে চকিদার এগুলো রাখুন না অনু। আচ্ছা আচ্ছা, আর আপনার নেট মিলেন না, খালি পয়সা ভরার বাদে এমনি যার। মানে আপনাদের এলাকায় কোন কোন মানে এই বিএসএনএলও মিলে না, জিও মিলে না, ও 2 সিম। আচ্ছা আচ্ছা, আমরা সারা জিও ইউজ করি। আমরা তো এটা আম্বানির বাপর পয়সা বলিনি আমরা। আমরা কিছু লইলে দোকানে টাকা ট্রান্সফার তো এই সমস্যাটা কেমন দিন থাকে? 1 মাস থেকে নেট থাকে না। চলে আমরা এই
এখন আমরা কোন ফটো দেই কালকে যে ফাইনাল খেলা গেল কত হ্যাঁ। মানুষ বত কারেন্ট গেলেও যেমনে ঘুরা শুরু করে একটা ভিডিও আচ্ছা, দেখা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যায় না কিচ্ছু দেখা যায় না, খেলা হওয়াই যে সই সিক্স না আউটডোর কিচ্ছু দেখা যায় না। আমরা কি আমার নাম মোহাম্মদ আসলামউদ্দিন, আমি পূর্ব নবীন গ্রামের বাসিন্দা। আমাদের হসপিটালের কিনারে একটা জিও নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক টাওয়ার আছে, এবং আমরা খালিবাড়ি বাজারের পাশে একটা বিএসএনএল টাওয়ার আছে। কিন্তু টাওয়ার থাকা সত্ত্বেও আমরা কোনো ধরনের ইন্টারনেটের সুবিধা পাই না। ইন্টারনেটের সুবিধা পাই, ওরকম সুবিধা পাই আমরা যে কারেন্ট থাকলে আমরা সামান্য নেটওয়ার্ক পাই, ইন্টারনেট পাই, এবং কারেন্ট গেলে গিয়া আমরা কোনো ধরনের নেটওয়ার্কের সুবিধা পাই না। এমনকি আমরা ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ গেছে, দেখো আমরা দেখতে পারছি না শান্তিতে, কারণ নেট গেলে কারেন্ট গেলে গিয়া ইন্টারনেটও যায় গিয়া। এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলে, দেখো আমরা কোনো ধরনের আমরা নিউজ দেখতে পাই না। কারেন্ট গেলে গিয়া আমরা যায় গিয়া, নেটওয়ার্ক যায় গিয়া। এমনকি আমরা দেখো আজকাল পড়ছে জিও অনলাইনের সুবিধা পড়ছে, কিন্তু দেখো কোনো ধরনের আমরা যে কোনো জিনিস কিনিয়া আমরা দোকানে যে টাকা ট্রান্সফার করা যায়, টাকা ট্রান্সফার হয় না। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি জেলা কার্যালয়ে প্রথম উপস্থিতি দিয়ে নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পরিচিতি করেন করিমউদ্দিন। অসমীয়া গামছা ও ফুলের তোড়ায় ভাসিয়ে সংবর্ধনা। সাংবাদিকদের কাছে বলেন, সোনাইয়ের দুর্নীতিমুক্ত বিধানসভা গড়ার চেষ্টা করছেন, উন্নয়ন ও সংখ্যালঘু সুরক্ষায় দৃঢ়। কাছাড়ের সকল আসনে এনডিএ জয় নিশ্চিত, বিরোধীরা লড়াই করতে পারবে না। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নাজমুল হক মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সম্পাদক সুজিত শর্মা ও মমিনুল হক লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুর হোসেন লস্কর, জেলা সভাপতি রূপন মোদক সহ নেতৃবৃন্দ, সারিকা আজম বরবুইয়া, রিজাউল হক বরবুইয়া সহ আরো অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। যারা সস্তা রাজনীতি করেন তাদের কাছে আমার অনুরোধ, মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, মানুষের সুবিধা, মানুষের পাশে থাকার, মানুষকে ওভারঅল ডেভেলপমেন্ট দেওয়ার কথা নিয়ে মাঠে নামুন। আমরাও আছি লড়াই করতে। তো আমি আশা করি কাছাড় ডিস্ট্রিক্টে অন্তত খুব বড় খেলা টেলা নেই, খেলা টেলা হওয়ার কোনো চান্সও নেই। কাছাড় ডিস্ট্রিক্টের 7 আউট অফ 7 ক্লিয়ার থাকবে। এখানে খেলাধুলা কিছু নেই, এখানে শুধু প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, আর কোনো কিছু নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর বিশেষ করে আমি সাংবাদিক ভাইদের বিদ্যুৎ সংশোধনী বিল 2025 বাতিলের দাবিতে সারা ভারত বিদ্যুৎ গ্রাহক সমিতির আহ্বানে শিলচরে জেলা আয়ুক্তের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। অসম বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে দেওয়া স্মারকপত্রে অভিযোগ করা হয়, প্রস্তাবিত বিলটি গ্রাহক বিরোধী এবং এতে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণের মাধ্যমে সাধারণ গ্রাহকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের মতে, বিদ্যুৎ কেন বিলাসবহুল পণ্য হয়, এটি সাধারণ মানুষের জীবনের অপরিহার্য পরিষেবা, তাই বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এদিন স্মারকপত্র প্রদানকালে সংগঠনের কাছাড় জেলা সমন্বয় কমিটির সদস্য দীপঙ্কর চন্দ্র, পরিতোষ ভট্টাচার্য, খাদেজা বেগম লস্কর, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সামান্যতম ভাড়ে গভর্নমেন্টের প্রচুর পরিমাণে ইনকাম হয়, অথচ সার্ভিসের দিক দিয়ে যে বেনিফিটটা হওয়ার কথা সেই জায়গাটা থেকে আমরা সম্পূর্ণভাবে বঞ্চিত। এটা অমানবিক পরিস্থিতি তৈরি করা হইতেছে। আমরা পে করতে পারতেছি বা বাধ্য হইতেছি অনেক বেশি, কিন্তু সার্ভিস ইন রিটার্ন অত্যন্ত দুর্বল। এটা একটা ব্যাপার। আর তাছাড়া এটা ভারতবর্ষে 2023-তে যে কনজিউমার্স অ্যাক্ট হয়েছিল সম্পূর্ণ বিরোধী ব্যাপার। এতদিন পর্যন্ত ভারতবর্ষে ইলেকট্রিসিটিটা আসছিল এটা জনগণের ব্যাপার, জনস্বার্থের ব্যাপার, যে কারণে এখানে লাভালাভির প্রশ্ন আসছিল না। যা হইতো পাবলিক সেক্টরের এই জিনিসটাতে আবার গভর্নমেন্ট সরকারি কাজেই ওই ডিপার্টমেন্টের কাজে ব্যবহার করতে পারতেন। কিন্তু প্রাইভেটাইজেশনের পথে যদি যখন আমরা যাই বা যাওয়ার পথে উদ্যত হইতেছি, সেইখানে লাভের ধন সব খাইব কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো। জনগণের আর কোনো সে থাকতো না, বরঞ্চ আমরা অসহায়ের মতো দেখব যে কীভাবে কারেন্টের মতো পকেট কাটা হইতেছে। এইটুকু সম্পর্কে সরকার যাতে এখনও সময় আছে জনগণের মুখের দিকে তাকাইয়া রাষ্ট্রবাদী চিন্তাভাবনা তারা মানে উদ্বুদ্ধ হইয়া তারা যদি এই বিলটা সম্পর্কে রিথিঙ্ক করে এবং পার্লামেন্টে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসে, আমরা সেটাই ওয়েলকাম করতে দিতেছি। আজকে অল ইন্ডিয়াতে প্রটেস্ট করা হইতেছে, আমরাও শিলচরে
কাছাড় ডিস্ট্রিক্টের তরফ থেকে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি থ্রু ডিসি টু সিএম এবং আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট। ধন্যবাদ। আইসিইউতে ভর্তি গুরুতর রোগীদের পরিজনদের করিডোরে রাত কাটানোর কষ্ট কমাতে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উদ্যোগে শিলচর মেডিকেল কলেজে বিশ্রামাগার নির্মিত হবে। সাংসদ উন্নয়ন তহবিল এমপিএলডিসি এর থেকে আইসিইউ ও সেন্ট্রাল আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের পরিবারের জন্য এই রেস্টরুমে পুরুষ মহিলাদের পৃথক শৌচাগার সহ সকল সুবিধা থাকবে। দূর থেকে আসা পরিজনরা এতে স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। বুধবার সাংসদের নির্দেশের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত, সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিকাশ সান্ডিল্য সহ কর্মকর্তারা স্থানটি পর্যালোচনা করে প্রকল্প নিয়ে আলোচনা করেন। বিজেপি সরকারের আমলে শিলচর মেডিকেলের সর্বাঙ্গীন উন্নয়ন চলছে। সুপার স্পেশালিটি হাসপাতালের কাজও অগ্রসর। এই উদ্যোগ রোগী পরিজনদের জন্য বড় সহায়ক হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ফের শিলচরে লাভ জেহাদ, উত্তেজনা কলেজ রোডে। ঘটনাস্থলে মোতায়েন সিআরপিএফ বাহিনী। বারুণী স্নান 17 মার্চ। মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে হলো আলোচনা। হীরের গয়না ও ল্যাপটপ সহ নগদ টাকা হাতিয়ে নিল চোরের দল। আবারও শিলচর শহরে ভয়ানক চুরি। ডিজিটাল ইন্ডিয়া কি তবে কাগজে কলমেই সীমাবদ্ধ? সনবিল পূর্বাঞ্চলে ভয়াবহ মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়। এসসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচার হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।